সিলেট ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, সিলেটে হামের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সিলেটের কথা যদি বলি, সিলেটে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর এই গত 24 ঘন্টায় কিন্তু আরও 48 জন রোগী হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি যদি বলি, গত 24 ঘন্টায় ওয়াজিহা নামে যে শিশুটি 3.5 মাস বয়সের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67 জনে। এই বিভাগে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন 25 জন, সুনামগঞ্জ জেলায় 27 জন, মৌলভীবাজার জেলায় 9 জন, হবিগঞ্জ জেলায় 6 জন রয়েছেন। এবং যারা মারা গেছেন তাদের মধ্যে একজন রয়েছেন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে, আমাদের এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 258 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল, আমি যে হাসপাতালটিতে আছি, এখানে 73 জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 82 জন রোগী ভর্তি রয়েছেন। এবং বিভাগের সুনামগঞ্জ সদর জেলা হাসপাতালে 36 জন রোগী আসলে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল এবং যে স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে, গত এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আসলে সিলেটে 259 জন হচ্ছে ল্যাব টেস্টে আসলে হামের কনফার্ম হয়েছেন। বাকিরা আসলে সবাই সন্দেহজনক। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে, টিকাদান কর্মসূচি যেটি শেষ হয়েছে সেটি 20 তারিখ শেষ হওয়ার পরেও কিন্তু তারা এখনও যারা বাদ পড়েছেন তাদেরকে আসলে চিহ্নিত করছেন এবং তাদেরকে আসলে টিকার আওতায় আনার চেষ্টা করছেন এবং সেই কাজই এখন চালানো হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং এই হাসপাতালটিতে 14টি আইসিইউ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 20টি আইসিইউ রাখা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। আমরা এখন যাব কুষ্টিয়াতে। আমার কুষ্টিয়াতে সহকর্মী রয়েছেন লালন, তিনি জানাবেন হামের আরও খবর। লালন, আমাদেরকে জানাবেন আসলে কুষ্টিয়াতে হামের পরিস্থিতি কেমন এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন? আপনি সিলেট থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়ার খবর যদি একটু জানাই, কুষ্টিয়াতে আসলে হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা কিন্তু আসলে বেড়েই চলেছে। আমি গত 24 ঘন্টাতে যে তথ্য পেয়েছি, নতুন করে জেলাতে প্রায় আরো 22 জন রোগী ভর্তি হয়েছে, যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসকের কাছে এসেছিলেন এবং চিকিৎসকের পরামর্শে কিন্তু তারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি এখন পর্যন্ত আজকে যে সর্বশেষ তথ্য, জেলার বিভিন্ন হাসপাতালে 65 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, যাদের অধিকাংশই শিশু এবং এদের বয়স 6 মাস থেকে 8 বছরের মধ্যে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে হামের যে উপসর্গ, বিশেষ করে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর বা শরীরে র্যাশ জনিত যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, বিশেষ করে শিশুদের, তাদের জন্য তারা যে পরামর্শ দিচ্ছেন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া। এই ক্ষেত্রে আসলে চিকিৎসার যে তদারকি, সেটি চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেওয়া সম্ভব হলে আসলে এই রোগ থেকে দ্রুত আরোগ্য পাওয়া সম্ভব। পাশাপাশি মৃত্যু ঝুঁকির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আসলে এড়ানো সম্ভব। যে কারণে আসলে যারা উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ভর্তি হচ্ছেন না তাদেরকে আইসোলেশন ওয়ার্ড, বিশেষ করে যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে হাম আইসোলেটেড ওয়ার্ডে কিন্তু ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্য রোগীর সংস্পর্শ ছাড়া। কারণ এটি একটি পরিবাহিত রোগ, যে রোগটি একজনের শরীর থেকে প্রায় 18 জনের শরীরে কিন্তু আসলে এটি পরিবাহিত হতে পারে, যে কারণে ঝুঁকি থেকে যায়। এজন্য চিকিৎসকরা আসলে আলাদা ওয়ার্ডে রেখে কিন্তু এই রোগীদের চিকিৎসা দিচ্ছেন। আমি যদি আপনাকে সর্বশেষ তথ্য জানাই, জেলাব্যাপী কিন্তু প্রায় এই হামের উপসর্গ শুরু হওয়া থেকে প্রায় 1752 জন রোগী কিন্তু আসলে এই জেলাতে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে জেলাতে কিন্তু টিকা কার্যক্রম শেষ হয়েছে। সিভিল সার্জন বলছেন যে খুব দ্রুতই এই যে হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিন্তু কমে আসবে। তো সাদিয়া, এই ছিল কুষ্টিয়া থেকে হামের উপসর্গ চিকিৎসা নিয়ে সর্বশেষ। মাহতাবউদ্দিন লালন এবং নাজাত আহমেদ পুরকায়স্থ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।